জিনিসটা অনেক বেশি মজা। আর হচ্ছে কি এটা বাটিটা অনেক ছোট আমার জন্য প্রবলেম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি সিয়াম দি ব্রাউন শো ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। সো গাইজ আজকে চলে আসছি ফিনলেস স্কোয়ারে অ্যান্ড ফিনলেস স্কোয়ারে ফুড সেকশনে যাবার যে কোনো একটা ফুড কার্টের রিভিউ দিব। সো নো ফার্দার ওয়েটিং, লেটস গেট স্টার্টেড। সো গাইজ আমরা এখন ফিলেটে চলে আসছি, আর ফিলেটের দোকান নাম্বার হচ্ছে 517 এবং 518। ওরা দুইটা দোকান একসাথে নিয়ে ওদের ফুড কার্টটা রাখছে। সো আজকে আমরা ওদের কিছু নতুন আইটেম ট্রাই করবো এবং কিছু ওল্ড আইটেম ট্রাই করবো। সো নতুন আইটেমের দিকে ওরা আমাদের দিবে ওরা কী কী আমরা ট্রাই করবো। আর আমরা পিৎজা ট্রাই করবো। পিৎজা হচ্ছে যে বারবিকিউ পিৎজা মিটস, যেটা হচ্ছে প্রাইস 380 টাকা পড়বে। তারপর দেন আমরা স্ন্যাক্স ট্রাই করবো, দেন একটা রাইস বল ট্রাই করবো, তারপর হচ্ছে আমরা নাচোস ট্রাই করবো। সো ফুড আইটেমগুলো আস্তে আস্তে আসুক, দেন আমরা সবগুলো ফুড আইটেমে একটা সিনেমাটিক শট নিয়ে একটা রিভিউ করবো। খাবার আইটেমগুলো চলে আসছে। এখন ফার্স্ট অফ অল আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বারবিকিউ পিৎজা, যেটার রেগুলার প্রাইস হচ্ছে 380 টাকা, আর 20% অফার ওদের প্রাইসটা পড়তেছে যে 300 টাকা। এখানে ওরা বারবিকিউ চিকেন ইউজ করতেছে, দেন বারবিকিউ সস আছে, তারপর ওরা 3 টাইপ অফ সস ইউজ করতেছে, মেয়োনিজ, দেন গ্রিন সস, তারপর হচ্ছে টমেটো সস, তারপর হচ্ছে এটা হচ্ছে ওদের নিউ অ্যারাইভাল, এটা হচ্ছে আফগান বিরিয়ানি। সো এটার প্রাইস হচ্ছে 199 টাকা। আর ওরা এখানে রোস্ট চিকেন ইউজ করতেছে, দেন গ্রিল চিকেন ইউজ করতেছে, তারপর হচ্ছে ফ্রুট সালাদ আছে, দেন এগ আছে, তারপর প্রন মশলা আছে। সো নেক্সট আইটেম যেটা হচ্ছে যে সেটা ওদের নতুন আইটেম, এটা হচ্ছে যে রাইস বল, এটার প্রাইস করতেছে 150 টাকা। আর এখানে ওরা ব্রোস্ট চিকেন ইউজ করতেছে, তারপর হচ্ছে ফ্রাইড রাইস ইউজ করতেছে, দেন হলে সুইট সয়ার চিকেন যেটা আছে সেটা ইউজ করতেছে। আর আমাদের লাস্ট যে আইটেমটা আছে সেটা হচ্ছে যে বারবিকিউ নাচোস, ওরা এখানে বারবিকিউ চিকেন ইউজ করছে, তারপর মেয়োনিজ, দেন সালাদ, তারপর ক্যাপসিকাম, তারপর ব্ল্যাক অলিভ ইউজ করছে। সো এটার প্রাইস পড়তেছে মেবি 220 টাকা সামথিং হবে, আমার মনে নাই। সো সমস্যা নাই, আমরা আইটেমগুলো ট্রাই করে আস্তে আস্তে দেন আমি সব কিছু একটা ওভারঅল রিভিউ। এখন আমরা যে আমাদের যে বারবিকিউ পিৎজা আছে, বারবিকিউ পিৎজা ট্রাই করবো। এটার প্রাইস হচ্ছে যে 380 টাকা, বাট অফার প্রাইসে 20% অফারে এটার প্রাইস পড়তেছে যে 300 টাকা। সো আমি ফার্স্টে তো বললাম ওরা কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করছে। তো আমি আবার বলছি ওরা এখানে ক্যাপসিকাম ইউজ করছে, তারপর বারবিকিউ চিকেন ইউজ করছে, তারপর হচ্ছে যে বারবিকিউ সস ইউজ করছে, তারপর ওরা 3 টাইপস অফ সস দিছে। সো আমি এটা ট্রাই করি ফার্স্টে। সো ফার্স্টে উইথাউট সস আমি ট্রাই করি। বিসমিল্লাহ। জিনিসটা অনেক বেশি মজা। আর হচ্ছে কি যে ওদের যে ক্রাস্টটা আছে, পিৎজার যে ক্রাস্টটা আছে ওটা বেশি শক্ত হয়ে যায় না, এটা অনেকটা নরম আছে, যে জন্য খায় ভালো লাগতেছে। আর যে ওরা যে মঞ্জেরিলা চিজটা ইউজ করতেছে সেটা মুখের মধ্যে ভালোভাবে ফিল করা যাচ্ছে। যে অনেক জায়গায় হয় কি যে মঞ্জেরিলা চিজটা বলে বাট ওইভাবে দেয় না, কিন্তু এখানে হচ্ছে যে মঞ্জেরিলা চিজটা যেটা আছে সেটা মুখের মধ্যে মিশে যাচ্ছে, জিনিসটা আরও বেশি ভালো লাগতেছে। সো আমরা মেয়োনিজ দিয়ে ট্রাই করি দেখি এটা কেমন লাগে। সো মেয়োনিজে ডিপ করলাম, এখন ট্রাই করা যাক। এটা খুবই ফ্লেভারফুল, আর হচ্ছে যে ক্রাস্টটা ব্লেন্ড হয়ে যায় না, জিনিসটা মজা লাগতেছে। আর হচ্ছে ক্যাপসিকাম, তারপর যে টমেটো ইউজ করছে, তারপর এই জন্য আরও বেশি ভালো লাগতেছে। আর ওদের যে চিকেনগুলো আছে চিকেনগুলো আমি ফ্রাই করে দিচ্ছি, বিকজ চিকেনগুলো যখন মুখে আসতেছে একটা ক্রিসপি ফিল আসতেছে। সো এটা ওভারঅল অনেক বেশি ভালো হয়েছে। সো আমরা এখন আমাদের নেক্সট যে আইটেম আছে সেটাতে যাই, দেন সেটা একটা রিভিউ করবো। নেক্সট যে আইটেমটা আছে সেটা হচ্ছে বারবিকিউ নাচোস, সেটা ট্রাই করবো। ওরা এখানে বারবিকিউ সস ইউজ করছে, দেন বারবিকিউ চিকেন ইউজ করছে, দেন নাচোস, তারপর ক্যাপসিকাম ওরা ছোটো ছোটো স্লাইস করে দিচ্ছে, আর ব্ল্যাক অলিভ ইউজ করছে। সো আমরা নাচোসটা ট্রাই করে দেখি। সো ট্রাই করা যাক।
নাচোসটা অনেক বেশি ক্রিস্পি আর চিকেনটা অনেক বেশি ভালো লাগতেছে। আর ওদের যে মেয়োনিজটা ইউজ করছে মেয়োনিজটা অনেক বেশি ভালো আর অনেক অনেক টেন্ডার আর কি মেয়োনিজটা। আর একটা জিনিস বলবো যে ওরা যদি নাচোসটা একটু স্পাইসি লেভেলে একটু বাড়ায় তাহলে জিনিসটা অনেক বেশি ভালো লাগবে। এখন এভারেজে ভালো লাগতেছে, অতটাও খারাপ না। সো আমি নাচোসটার আরেকটা বাইট নিয়ে দেখি নাচোসটা কেমন লাগতেছে আসলেই। যে ওভারঅল ওদের টেস্ট নাচোসটা অনেক বেশি জোস। আর হচ্ছে যে যেহেতু ওদের নাচোসগুলো অনেক ক্রিস্পি আছে, মুখের ভিতরে একটা ক্রিস্পি ফিল আসতেছে। আমি জানি না আপনারা সাউন্ডটা পাচ্ছেন না, কিন্তু জিনিসটা অনেক বেশি ভালো লাগতেছে। মানে অনেক জায়গায় হয় কি যখন আপনারা নাচোসটা নেন অনেক কিছুক্ষণ পরই নাচোসটা আর কি ক্রিস্পিটা থাকে না, বাট ওদের এখানে যে ওদের যে ক্রিস্পি যে ফিলটা আছে সাথে সাথে ভেঙে যাচ্ছে, তো ক্রিস্পি ফিলটা ভালোভাবে বোঝা যাচ্ছে, যে জন্য বেশি মজা লাগতেছে। সো আমরা এখন আমাদের আরেকটা আইটেমে শিফট করি, দেন ওটার একটা রিভিউ দিব। যে ওদের নতুন অ্যারাইভেল এটা হচ্ছে আফগানি বিরিয়ানি, যেটার প্রাইস হচ্ছে 199 টাকা। ওরা এখানে গ্রিল চিকেন ইউজ করছে, দেন প্রন মশলা, তারপর হচ্ছে ব্রোস্ট চিকেন, দেন ফ্রুট সালাদ, তারপর হচ্ছে গ্রিন সস, দেন এগ। সো আমি ট্রাই করে দেখি কেমন লাগে। সেখানে অনেকগুলো আছে, এগুলো আমার আগে সরানো লাগবে। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমি ওদের বিরিয়ানি রাইসটা ট্রাই করে দেখি এটা কেমন লাগে। বিরিয়ানি রাইসটা অ্যাভারেজে ভালো আছে, আর স্পাইসি লেভেলটাও ঠিক আছে। আর যে অয়েলি যে ফিলটা আছে, অয়েলি ফিলটা অনেক বেশি না, যে অতটা বেশি ফ্যাট নাই, যে আপনারা যে যারা যে অয়েলি জিনিস খাবার ভালো লাগে না তারা এই বিরিয়ানি রাইসটা ট্রাই করতে পারেন। সো আমরা যে গ্রিল চিকেনটা আছে গ্রিল চিকেনটা ট্রাই করি। চিকেনটা অনেক বেশি জুসি, আর হচ্ছে যে চিকেনটার মধ্যে একটা স্মোক ফিল আসতেছে। যে গ্রিল চিকেনের একটা যদি স্মোকি ফিল না আসে তাহলে জিনিসটা ভালো লাগে না, কিন্তু এখানে একটা স্মোকি ফিল আসতেছে, যে জিনিসটা অনেক বেশি বেটার লাগতেছে। আর এটা অনেক বেশি জুসি চিকেনটা, আর হচ্ছে অতটা শক্ত না, যে ইয়া করার সাথে সাথে জিনিসটা খুলে আসতেছে। চিকেনটা অ্যাভারেজ অনেক ভালো। সো এখন আমরা যে ওরা যে প্রন মশলাটা ইউজ করছে সেটা ট্রাই করে দেখি। সো এটা হচ্ছে ওদের প্রন মশলাটা অনেক জুসি লাগতেছে দেখতে। সো এটা ট্রাই করি, বিসমিল্লাহ। প্রন মশলা একটু স্পাইসি লেভেলটা কম আছে, বাট এটা অনেক বেশি খেতে ভালো লাগতেছে। আর স্বাদটা একদম ব্লেন্ড না, আর হচ্ছে যে এই যে সল্টি পরিমাণ একটু বেশি হচ্ছে, বাট এটা ঠিক আছে, এটা আমি বলবো এটা অ্যাভারেজ হচ্ছে। সো আমরা যে ব্রোস্ট চিকেনটা আছে ব্রোস্ট চিকেনটা ট্রাই করি। সো এটার জন্য মেবি আমার হাত ইউজ করতে হবে। এটা হচ্ছে তোদের ব্রোস্ট চিকেনটা, সো এটা ট্রাই করা যাক। ব্রোস্ট চিকেনটা অনেক বেশি ক্রিস্পি, আর হচ্ছে কি যে ব্রোস্ট চিকেনে ওরা যে কর্নফ্লাওয়ারটা ইউজ করছে এটা হচ্ছে যে অত বেশি ময়দা বা কর্নফ্লাওয়ারটা অত বেশি ইউজ করে, যার ফলে যে অনেক সময় হয় কি যে কর্নফ্লাওয়ারটা বেশি ইউজ করলে যে চিকেন যেটা আছে চিকেনটা ভালোভাবে মুখের মধ্যে ফিল করা যায় না, বাট ওরা যেহেতু কর্নফ্লাওয়ারটা কম ইউজ করছে এই জন্য চিকেনটা অনেক বেশি ভালো লাগতেছে। সো আমরা এখন ওরা এখানে যে সালাদ ইউজ করছে সালাদটা ট্রাই করি। সালাডটা মজা আছে, অনেক সুইট। আর সালাদে ওরা মেবি কিউকাম্বার ইউজ করছে, দেন ক্যারট ইউজ করছে, তারপর অনিয়ন, হ্যাঁ ওরা অ্যাজ ইউজুয়াল যেগুলো আছে এটা ইউজ করছে, আর হচ্ছে গ্রিন সস আছে। সো এখন আমরা আমাদের যে লাস্ট আইটেম যেটা আছে সেই আইটেমটা শিফট করবো। আমাদের যে লাস্ট যে আইটেমটা আছে সেটা হচ্ছে যে রাইস বোল, সেই আইটেমটা ট্রাই করবো। এটা হচ্ছে ওদের নতুন অ্যারাইভাল, আর এটার প্রাইস হচ্ছে যে 150 টাকা। সো ওরা এখানে ইউজ করছে, ওরা এখানে রাইস ইউজ করছে, ফ্রাইড রাইস ইউজ করছে, তারপর ব্রোস্ট চিকেন ইউজ করছে, দেন সুইট চিকেন সস ইউজ করছে। সো ফার্স্টে আমরা রাইসটা ট্রাই করি। এটা বাটিটা অনেক ছোটো, আমার জন্য প্রবলেম হচ্ছে। সো এটা ট্রাই করা যায়।
ফ্রাইড রাইসটা অনেক বেশি মজা। আর ফ্রাইড রাইসটা ভালো লাগতেছে যে ধর ফ্রাইড রাইসের ভিতরে ওরা ক্যাপসিকাম ইউজ করছে, দেন ক্যারোট ইউজ করছে, দেন অনিয়ন ইউজ করছে, যে জন্য জিনিসটা ফ্রাইড রাইস আরও বেশি ভালো লাগতেছে। সো ওদের যে সুইট সোয়ার যেটা আছে চিকেন, সেটা ট্রাই করি আমরা। সো এটা হচ্ছে ওদের সুইট চিকেন সোয়ার, এটা ট্রাই করা যাক। এটা ভালো লাগতেছে। আর এটা হচ্ছে যে চিকেনটা একটু ঝাঁঝালো, দেন মিষ্টি, মানে টেস্টটা অনেক বেশি জোস লাগতেছে, অনেক বেশি ভালো লাগতেছে টেস্টটা। তারপর যে ওদের যে চিকেন রোস্ট আছে, চিকেন রোস্টটা ট্রাই করি। হ্যাঁ, ওই যে চিকেন রোস্ট যেটা আছে সেটার যে আইটেমটায় মানে আফগান বিরিয়ানি যে চিকেন রোস্টটা ট্রাই করছি সেটা ইউজ করছে। সো এটা আমার আলাদাভাবে রিভিউ দেওয়ার কিছু নাই। আর ওরা এখানে গার্নিশিংয়ের জন্য ওরা ক্যারট ইউজ করছে। তো আমরা আমাদের খাবারের আইটেমগুলো আস্তে আস্তে শেষ করি, দেন আমি লাস্টে একটা সব কিছু একটা ওভারঅল ফাইনাল রিভিউ দিব। খাবারের আইটেমগুলো ট্রাই করা শেষ অ্যান্ড ওরা আমাকে কমপ্লিমেন্টারি হিসেবে একটা লাচ্ছি দিছে। সো লাচ্ছি খেতে খেতে আমি রিভিউটা দিয়ে ফেলি। সো রেটিংয়ের দিকে যদি আসি, সো ফার্স্ট অফ অল যে আফগানি বিরিয়ানি ছিল ওদের নতুন আইটেমটা, সো এটা আমি রেটিং করবো 8 আউট অফ 10। আর এটা অ্যাভারেজে ভালো ছিল। সো তারপর আমরা যে আরেকটা যেটা আছে আইটেম আছে যেটা ছিল যে পিজার আমি রেটিং করবো যে 8 আউট অফ 10। আর আমার থেকে হাইলি রিকমেন্ড থাকবে যে আপনার পিজাটা ট্রাই করতে পারেন। দেন যেটা আছে যে নাচোসটা অনেক বেশি জোস ছিল, আর যে মঞ্জলের চিজ ছিল সেটা ভালোভাবে ফিল করা ছিল। সো আমি এটা রেটিং করবো ইজিলি 8.5 আউট অফ 10। আমার থেকে হাইলি রিকমেন্ড থাকবে যে আপনারা নাচোসটা ট্রাই করতে পারেন। আর লাস্টে যেটা ছিল যে ওদের নতুন আইটেম আরেকটা ছিল যেটা রাইস বোল। সো এটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে। এখন আমি এটা রেটিং করতেছি 9 আউট অফ 10। আর আমার থেকে হাইলি রিকমেন্ড থাকবে যে আপনারা এগুলো আইটেমগুলো ট্রাই করবেন। সো আমার ছিল এতটা। লাস্ট কথা যেটা হচ্ছে যে আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, দ্য ব্রাউনিশ বার হচ্ছে বেল আইকনটা অন করে দিবেন। আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন, কারণ সামনে অনেক জোস ফুড ব্লগিং আসতেছে। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ইটিং, হ্যাপি ফুড। You know that I run it. Everything you wanna do, I already done it. And I got your little boo telling me she love me. I got this one, that one. Damn, it's gonna be a long night. Yeah.